হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আর ডিলিশিয়াস টেস্ট। আজকে আবারও নতুন একটি দুর্দান্ত স্বাদের নিরামিষ মশলা পনির রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটা ভাত, রুটি ও পোলাওয়ের সাথে খুব ভালো যাবে। রেসিপিটা অল্প কিছু উপকরণ দিয়েই বানানো হয়। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। রেসিপিটা বানাতে লাগবে পনির। আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি। ক্যাপসিকাম, আমি এখানে ক্যাপসিকামগুলো সরু সরু করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে চৌকোভাবেও কেটে নিতে পারেন। আর আমি দিয়েছি আলু, আপনারা চাইলে আলুটা স্কিপও করতে পারেন। এখন আমি কড়াই গরম করে নিয়ে অল্প তেল দিয়ে তেলটা আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এতে কি হয়, পনিরগুলো কড়াইয়ের গায়ে লাগে না। পনিরগুলো অল্প লবণ দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। আমি পনিরগুলোকে ডিপ ফ্রাই করব না, তাতে কি হয় পনিরগুলো শক্ত হয়ে যায়। এখন আমি ওই তেলেই আলুগুলো অল্প লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আলু ভাজতে ভাজতেই আমি মশলাটা বানিয়ে নিচ্ছি। মশলাটা বানাতে লাগবে 2টো লঙ্কা, 1 চামচ পোস্ত, 1টা টমেটো, 6 থেকে 7টা কাজু আর অল্প জল দিয়ে মিহি করে পেস্ট বানিয়ে নিচ্ছি। এদিকে আমার আলু ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো তুলে নিচ্ছি। আবার অল্প তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে ক্যাপসিকামগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আমার ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে, এখন মশলা পেস্টটা দিয়ে অল্প একটু কষে নিচ্ছি। কষতে কষতে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ চিনি দিয়ে তেল না ছাড়া পর্যন্ত ভালো করে কষে নিচ্ছি। মশলা কষা হয়ে গেছে, এখন আমি মশলা ধোয়া জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আরো একটু জল দিয়ে অল্প লবণ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। তারপর কিছুক্ষণ আমি ফুটিয়ে নিচ্ছি। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আবার কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। এখন আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। এখন আমি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নিলেই রেডি মশলা পনির। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে আপনারা নতুন হলে সাবস্ক্রাইব করবেন।